আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে আছি সমুদ্র সৈকতের বিচ পয়েন্টে। এখানে অনেক দর্শনার্থীদের ভিড় আনাগোনা হয়েছে। খুব সুন্দর সুন্দরভাবে কাজ সকল মানুষকে প্রতিনিয়ত আল্লাহ তাআলার নিদর্শন হিসাবে করতেছে এবং এখন বলতেছেন পারিবারিকভাবে যারা চলে আসছেন আমাদের হজরতরা, তিনি আমাদের সাথেও আসছিলেন, আমার জানা ছিল না তিনি এখানে আসবেন। এখানে বিভিন্ন পর্যটন লোকজন এসে এই সাগরকে উপলব্ধি করেন। সাগরের যে জলরাশি, শব্দ, যে আমাকে বিমুগ্ধ করে, আমি যখন রোড থেকে দেখেছিলাম মনে হচ্ছিল বিশাল করে একটি দাবানের মতো আকার আপ ডাউন করতেছে শব্দগুলো। আমি দেখি খুব অবাক হলাম। আমার জীবনের ফার্স্ট লাইফ স্টোরির মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে সাগরের আমি আরেকটু কাছে থেকে এখানে পানির জলরাশিগুলো এবং অনেক সাগরের পাথরগুলো দেখা যাচ্ছে। এখানে সাগর থেকে পাথরগুলো সরে আসছে। প্রিয় দর্শক, আপনারা একটু আমি আপনাদেরকে দেখতে চাই যে এই পাথরগুলো অনেক সাগর থেকে আসা, যে সাগরের মাধ্যমে অনেক অজস্র পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। যে পাথর অনেক সুন্দর, মনে হচ্ছে যেন একটা চপ্পল, একটা জুতা বানানো যাবে এরকম একটা নির্দিষ্ট কাটিংয়ের মতন। এরকম অনেক পাথরগুলো রয়েছে, যে পাথরগুলোর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে যদি দূর থেকে আমি তাকিয়ে দেখতেছি, যে দূর থেকে দেখা যাচ্ছে যে অনেক বড় শব্দ, বৃষ্টি বর্ষণের মতো দূর থেকে গাছের ঝাউবনের মাধ্যমে, ঝাউবনের মধ্যে দিয়ে বাতাসের যে শব্দ তরঙ্গের মাধ্যমে যে পানিগুলো আশ্রিত, সত্যি একটি ঝর্ণার মতো লাগতেছে। দূর থেকে আবহমানদের মানুষ এখানে অনেকে ছোটাছুটি করে ঘোড়া চড়তেছে। ছোটোবেলা সাগরের কুল পাশ কিনারা উপলব্ধি করতেছেন এবং অনেক লোকেরা অবসর সময় লেজার টাইমটুকু এখানে পাস করতেছেন, যে পাস করার মাধ্যমে আমি এখানে দেখানোর বেশি সম্ভব না। অনেকটা জিনিস রয়েছে, যে জিনিসের সামাজিক অবক্ষয় হতে পারে এমন কোনো জিনিস আমি এখানে দেখাতে পারবো না। প্রিয় দর্শকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেটি আমাদের বৈধতার ভিতরে রয়েছে, যেটি সমাজ মানুষ উপলব্ধি করতে পারে সাগরের ঢেউয়ের মাধ্যমে। আমার কাছে ঢেউ চলে আসছে, আমি খুব এক্সাইটেড, যেটি কাব্য করতে চাই এতক্ষণ ইসের মাধ্যমে করতেছিলাম। দর্শক, আমি একটু ক্যামেরার দিকে যদি দেখাচ্ছি আমাকে, তাহলে আমি জায়গা থেকে আমার পানি এসে আমাকে ঢেউয়ে করে দিয়েছে। আমি সাগরের ঢেউয়ের পানিতে ভিজে গিয়েছি, আমার পাজামা এবং আমার পরিধেয় বস্ত্র সহকারে ভিজে গিয়েছে। হঠাৎ করে একটু চাট করে কাছাকাছি বিচ পয়েন্টের কাছাকাছি পানিগুলো চলে আসছে। আমার জুতা সহকারে ভিজিয়ে নিয়ে গেছে। আবার একটা দেখা যাচ্ছে ঢেউগুলো আসতেছে। ঢেউয়ে একটি আনন্দ উপভোগ করলাম। হঠাৎ করে পানিগুলো এসে
আমাকে নিয়ে যাচ্ছে এবং অনেক দূর পর্যন্ত মানুষ বিচ পয়েন্টে গোসল করতেছে, আনন্দ উপভোগ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটি আনন্দ একটি মানুষের অবিচ্ছেদ্য অংশ, যে অবিচ্ছেদ্য অংশের মাধ্যমে মানুষ তার মনের আনন্দ খুঁজে পায়। যখন মানুষ একটি লেজার অবসর টাইম পায়, এই অবসর টাইমের মধ্যে মানুষ যেন তার আপন ঠিকানা। আমি দেখতে পাচ্ছি আমাকে পানির মাধ্যমে আমাকে আবার ভিজিয়ে নিয়ে যাচ্ছে। সুন্দর করে পানিগুলো এসে এই জলরাশিগুলো কিন্তু খেলা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পানিগুলো অনেক সুন্দরভাবে আবার চলে যাচ্ছে, আবার আসতেছে। এভাবেই করে পানির খেলা। এবং এখানে দেখতে পাচ্ছি যে প্লেন, সাগরের উপর দিয়ে প্লেনগুলো চলে যাচ্ছে, যাত্রীবাহী প্লেন। খুব মনোরম দৃশ্য দেখাচ্ছে। হয়তো এই কক্সবাজার পোর্টে তারা গিয়ে থামবে। আমি আজকে নাগরাজুলটা অনেক স্রেফ আমার কাছে লাগতেছে, খুব ভালো লাগতেছে। অনেক এসে আবার পানিগুলো আসতেছে। ইউটিউবে সুন্দর উপলব্ধি যে পানির জলরাশিগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর দেখার সুযোগ দিয়েছেন। দেখো বান্দারা, তোমরা কীভাবে এই পানিগুলো কীভাবে একত্রিত একাকার হয়, আবার চলে যায়, আবার তারপর পানি চক্রের মাধ্যমে কাজগুলো হয়। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। এবং অনেক যুবক যারা রয়েছে, যুবকরা এবং কিশোর ছেলেরা, তারা খুব মজা আনন্দ উপভোগ করতেছে ঈদের পরবর্তী সময়টুকু, যে সময়টুকুর মাধ্যমে তারা সাগরে উপলব্ধি করতেছে সুন্দর করে। এই সুন্দর উপলব্ধির মাধ্যমে পানির যে অজস্র এখন একটি চাপ দেখা যাচ্ছে, যে চাপের মাধ্যমে আবার পানিগুলো চলে আসতেছে। আর আবার পানির এগুলো চলে যাচ্ছে। অনেক মজাদার এবং অনেক সুন্দর মজাদার আনন্দ উপভোগ এনজয় করতেছেন অনেকেই, আর রেস্ট নিচ্ছেন বিভিন্ন এই পানির মধ্যে। একেবারে সুন্দর একটি সবার। আমার এখন হাঁটু পর্যন্ত এখন পানির জলরসে, যেটি আমি দেখিনি একটু আগে। আবার এখানে বালুচর মাধ্যমে বালুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালুর মাধ্যমে আবার চলে যাচ্ছে নিচের দিকে। এখন একটু আগে আমার পানি ছিল, আপনার প্রিয় দর্শক দেখতেছিলেন যে আমার হাঁটু পর্যন্ত পানি কিন্তু চলে আসে। এর চেয়েও কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন আবহাওয়া বৈরিতা থাকে। যখন বৈরিতা থাকে তখন পর্যটনদেরকে সকলকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। আবার যখন অবস্থান এবং সতর্কতা জারি এখানে দেওয়া আছে বিভিন্ন জেলা প্রশাসকের মাধ্যমে, যে ভাটার মানুষের জন্য বিপদ হতে পারে। এজন্য আনন্দ করতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটি আনন্দ খেলা চলে যায়। এখন আমার যে পানি এখন প্রায় হাঁটুর উপর পর্যন্ত কিন্তু পানি চলে আসে এবং চলে আসে। আবার কিন্তু জোয়ারের মতো খুব অবাক একটা ফিলিংস উপলব্ধি করলাম, যে খুব পানিগুলো আসতেছে, আবারগুলো টান মেরে টান দিয়ে যাচ্ছে। এদিকে অনেকে খুব সুন্দরভাবে সমুদ্র সৈকতে করতেছেন, আমরা এগুলো দেখতে পাচ্ছি। দর্শক, এই পর্যন্ত আজকে তৃতীয় এপিসোডে আরও যদি মনোমুগ্ধকর যদি থাকে আমরা আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ।